আসসালামু আলাইকুম। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘ আদালত ও ইউরোপের ৩ দেশের পরপর ২ আঘাত। ৩ দেশের স্বীকৃতি ফিলিস্তিনকে। বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সংলগ্ন মিয়ানমার সীমান্তের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে আরাকান আর্মির হাতে। চীনের আকস্মিক মহড়ায় আবার উত্তেজনা তাইওয়ান প্রণালীতে। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। মাত্র ২ দিনের ব্যবধানে পরপর ২টি বড় আঘাত আসলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি। প্রথমে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জাতিসংঘ আদালতে। এর ২ দিন পর বুধবার নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ড ঘোষণা দিল তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে ২৮ মে। ইউরোপের এই ৩ দেশের ঘোষণা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রতি একটি বড় ধরনের কূটনৈতিক আঘাত হিসেবে তুলে ধরেছে বিশ্বের প্রভাবশালী সব গণমাধ্যম। সিএনএন, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, পশ্চিমা ৩টি দেশের সিদ্ধান্তের ফলে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়বে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। পশ্চিমা বিভিন্ন দেশ চাপে পড়েছে গাজা যুদ্ধ বন্ধের বিষয়ে উদ্যোগ গ্রহণে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রতি আরও বড় আঘাত আসতে পারে নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ডের সাথে যদি আরও কয়েকটি দেশ যোগ দেয়। এ ঘটনা যে খুবই তাৎপর্যপূর্ণ তা বোঝা গেছে ইসরায়েলের প্রতিক্রিয়ায়। বুধবার নরওয়ে, স্পেন, আয়ারল্যান্ড ঘোষণা দেয় তারা ২৮ মে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেবে, আর এটি হল মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সমাধান। বুধবার তাদের এই ঘোষণার পরপরই তেল আবিব তলব করে ৩ দেশের রাষ্ট্রদূতদের। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ৩ দেশের ঘোষণা সন্ত্রাসীদের প্রতি পুরস্কার ঘোষণা, তারা এটি নীরবে মেনে নেবেন না। জাতিসংঘ আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের খবর প্রকাশিত হয় গত সোমবার। এ খবর জানার পর নরওয়ে ঘোষণা দেয়, জাতিসংঘ আদালত যদি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাহলে তারাও একই পরোয়ানা জারি করবে নেতানিয়াহুর বিরুদ্ধে। ফ্রান্স বেশ ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দেয় তারা নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনকে সমর্থন করে। ফ্রান্স, নরওয়ের এ প্রতিক্রিয়া পশ্চিমা বিশ্বে কূটনৈতিক অঙ্গনে নানা গুঞ্জনের জন্ম দেয়। গাজা ইস্যু যুক্তরাষ্ট্রের সাথে পশ্চিমা বিভিন্ন দেশের সম্পর্কে ফাটলের দিকে নিয়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের আগে যুক্তরাষ্ট্র ফ্রান্স সম্পর্ক তিক্ত আকার ধারণ করে। ইউক্রেন যুদ্ধ এ সম্পর্ক অনেকটা মেরামত করতে সহায়ক হলেও নতুন করে আবার যুক্তরাষ্ট্রের সাথে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের দূরত্ব তৈরি হচ্ছে। কেবল পশ্চিমা বিশ্বে নয়, গোটা বিশ্বেই যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা আর আস্থা শূন্যের কোঠায় নেমে এসেছে। নেতানিয়াহুর প্রতি গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের ঘটনা যুক্তরাষ্ট্রের প্রতি এতটাই আঘাত যে তারা জাতিসংঘ আদালতের বিরুদ্ধে পর্যন্ত নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। আর এ ঘোষণা দিয়েছেন স্বয়ং দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সাউথ ক্যারোলাইনার প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মঙ্গলবার বলেছেন, জাতিসংঘ আদালতের এ উদ্যোগ যদি এখনই থামানো না যায় তাহলে তারা ভবিষ্যতে আমাদের কংগ্রেসম্যান সিনেটরদের বিরুদ্ধেও একই পদক্ষেপ নেবে। লিন্ডসে গ্রাহাম রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দলের রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ করার চেষ্টায় মাঠে নেমেছেন ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ আদালতের উদ্যোগ ঠেকাতে এবং জাতিসংঘ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য। তিনি বলেছেন, এখনই এটি করতে না পারলে ইসরায়েলের পর আমরা হব পরবর্তী শিকার। বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সর্বমহলে কমেছে ইসরায়েলের প্রতি সমর্থন এবং গ্রহণযোগ্যতা। যুক্তরাষ্ট্রে ইসরায়েল এখন কেবল রিপাবলিকানদের ইস্যু। জো বাইডেন যদিও ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট, কিন্তু তার অন্ধ ইসরায়েল নীতির কারণে ইসরায়েল ইস্যুতে তিনি একজন ইহুদিবাদী রিপাবলিকান প্রেসিডেন্টে পরিণত হয়েছেন। এদিকে হামাসের হাতে ৫ ইসরায়েলি নারী সেনার জিম্মি হওয়ার ভিডিও বুধবার প্রকাশের পর গোটা ইসরায়েল জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। ওয়ার ক্যাবিনেট ঘোষণা দিয়েছে হামাসের সাথে নতুন করে জিম্মি মুক্তি আলোচনা শুরু করার জন্য। গত ৭ই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে অভিযানের সময় গাজা সীমান্ত সংলগ্ন ইসরায়েলের নাহলুজ ঘাঁটি থেকে হামাস আটক করে বেশ কয়েকজন ইসরায়েলি নারী সেনাদের। হামাসের ধারণকৃত তাদের গ্রেফতারের সেই ভিডিও বুধবার প্রথমবারের মতো প্রকাশ করেছে জিম্মিদের পরিবার। নতুন এ ভিডিও প্রকাশের পর নতুন করে প্রচণ্ড চাপের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার। আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে তাইওয়ান প্রণালীতে। তাইওয়ান ঘিরে বৃহস্পতিবার সামরিক মহড়া শুরু করেছে চীন। সোমবার তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং শপথ নেয়ার পর চীন বৃহস্পতিবার মহড়া শুরু করল। 2 দিন পর্যন্ত চলবে এই মহড়া। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, নতুন নির্বাচিত প্রেসিডেন্টের প্রতি শাস্তি হিসেবে চীন শুরু করেছে এই মহড়া। কারণ তাইওয়ানের ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপি থেকে টানা 3 বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে তাইওয়ানে। ডিপিপি কট্টর চীন বিরোধী এবং তাইওয়ানের স্বাধীনতার পক্ষে সোচ্চার একটি দল।
সদ্য বিদায় নেওয়া প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সময় থেকে এবং সরাসরি তার নেতৃত্বে চীন বিরোধী ব্যাপক যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করে তাইওয়ান। প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সময় চীনের সাথে তাইওয়ানের সম্পর্ক চরম তিক্ত আকার ধারণ করে। বেইজিং বলে আসছে তাইওয়ান চীনের অংশ এবং তাইওয়ান যদি স্বেচ্ছায় চীনের সাথে যোগ না দেয় তাহলে প্রয়োজনে তারা শক্তি প্রয়োগ করবে। চীনের এ দাবি অগ্রাহ্য করে তাইওয়ান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সহায়তায়। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাইওয়ানের পাশে আরও রয়েছে জাপান, অস্ট্রেলিয়া সহ আরও কয়েকটি দেশ। বাংলাদেশের নাকের ডগায় এসে গেছে মিয়ানমারের গৃহযুদ্ধের বিপদ। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য রাখাইন বা আরাকান রাজ্যের বিদ্রোহী আরাকান আর্মি এখন নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের আরাকান রাজ্যের সীমান্ত রেখা। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন আরাকান রাজ্যের গুরুত্বপূর্ণ শহর মংডু দখলের জন্য মঙ্গলবার সর্বাত্মক আক্রমণ শুরু করেছে আরাকান আর্মি। গত সপ্তাহে আরাকান আর্মি দখল করেছে বাংলাদেশ সীমান্তের কাছে বুথিডং। মংডু দখলের লক্ষ্যে শুরুতেই তারা শহরের বাইরে দুটি সীমান্তরক্ষী পুলিশ সদর দফতর দখল করেছে মঙ্গলবার। বৃহস্পতিবার ইরাবতীর খবরে বলা হয়েছে মংডুর সব দিক ঘিরে ফেলেছে আরাকান আর্মি। শহরটি পতন এখন সময়ের ব্যাপার মাত্র। মিয়ানমার আর্মি বিমান হামলা চালিয়ে যাচ্ছে শহরের বাইরে আরাকান আর্মি লক্ষ্য করে, তবে তাতে নিহত হচ্ছে বেসামরিক লোকজন। মঙ্গলবার মিয়ানমার এয়ারফোর্স 3টি যুদ্ধ বিমানের সাহায্যে হামলা পরিচালনা করে আরাকান আর্মির বিরুদ্ধে। মংডু দখল করতে পারলে কেবল রাজধানী সিত্তুই ছাড়া গোটা আরাকান রাজ্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে আরাকান আর্মির। এর ফলে বাংলাদেশ সীমান্ত রক্ষীকে আরাকান সীমান্তে মোকাবেলা করতে হবে আরাকান আর্মিকে। ইরাবতীর খবরে বলা হয়েছে মংডু দখলের মাধ্যমে বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের 270 কিলোমিটার সীমান্ত নিয়ন্ত্রণে নেবে আরাকান আর্মি। এর ফলে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে সীমান্তে টহল দিতে হবে মিয়ানমার বিদ্রোহী আরাকান আর্মির প্রতিপক্ষ হিসেবে। ইতিমধ্যে বাংলাদেশ অনেক বিরাগভাজনে পরিণত হয়েছে আরাকান আর্মির। আরাকান আর্মির সাথে পরাজিত হয়ে গত কয়েক মাসে শত শত মিয়ানমার সেনা প্রবেশ করেছে বাংলাদেশে। বাংলাদেশ সরকার সসম্মানে এসব পরাজিত সেনাদের মিয়ানমার আর্মির হাতে তুলে দেয়। ভারতও একইভাবে সে দেশে পালিয়ে যাওয়া মিয়ানমার সেনাদের সসম্মানে মিয়ানমার আর্মির হাতে তুলে দিয়েছে প্রতিবার। বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ কুখ্যাত মিয়ানমার আর্মির পক্ষে যায় এবং মোটেই ভালোভাবে নেয়নি আরাকান আর্মি। আরাকান আর্মি প্রধান কোনো দেশের নাম উল্লেখ না করে বলেছেন প্রতিবেশী দেশ মিয়ানমার জান্তা সরকারকে সহায়তা করছে তাদের বিরুদ্ধে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।